আজকেও আসার এবং খুতবা শ্রবণ করার এবং তার ইবাদত করার তৌফিক দান করলেন। সেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব, যার আনুগত্য অনুসরণে রয়েছে ইহকাল এবং পরকালে কল্যাণ নাজাত, সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচ্য বিষয় উযু সংক্রান্ত চলেছিল, তারপরে ছিল তায়াম্মুম। আজকে তায়াম্মুম এবং উযু শেষে করণীয় কী এবং উযু চলাকালীন করণীয় কী, এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাসআলা নাম্বার 52, উযু এবং তায়াম্মুম শেষে নিম্নত দোয়াটা পাঠ করা এবং তার ফজিলত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتعجل فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইরশাদ করছেন, যে ব্যক্তি পূর্ণভাবে উযু করে, কথা খুব মনোযোগ সহকারে শুনুন, পূর্ণভাবে উযু করে এবং এই দোয়াটা পাঠ করে, যেটা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পাঠ করে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই এবং তার কোনো শরীক নেই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রীত বান্দা এবং রাসূল। এই দোয়া কেউ যদি পাঠ করে উযুর শেষে, সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেন। কথা বুঝে আসছে? এই জন্য বলছি মনোযোগ সহকারে শুনতে হবে। কেউ যদি এই উযু শেষ করে এই দোয়াটা পূর্ণভাবে পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো, যাতে সে ইচ্ছে মতো ওই জান্নাতে প্রবেশ করতে পারে। হাদিস আহমদ, সহিহ মুসলিম, আবু দাউদ এবং তিরমিজি। একটি কথা, আমি কথাটা আজকে আবার উদ্ধৃত করলাম। এই আলোচনার শুরুতে আমি আজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই দোয়ার সঙ্গে আমি এই বাক্যটি বলেছি। এই বাক্যটি আপাতত আমলটা চালু থাকবে, ইমানটা আটকিয়ে থাকবে। এই আমলটা আমি যেখান থেকে দেখেছি, মানে যেখান থেকে এই ফজিলতটা দেখেছি, ফজিলতের বর্ণনাটা সহি কি জাল কি জৈব, এটা আমি এখন পর্যন্ত শিওর হতে পারিনি। তবে এটা স্পষ্ট ক্লিয়ার যে কেউ যদি উযু শেষে এই দোয়াটা পাঠ করে, ফজিলত কি? তার জন্য জান্নাতের 8টি দরজা। এই 8টি দরজা বললেও বলা যায়, অনেক বিদ্বানগণ দরজা বলেননি, জান্নাতের 8টি স্তর বলেছেন। যাই হোক, 8টি স্তরই হোক বা 8টি দরজাই হোক, তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়
যে ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কথা বুঝতে পারছেন? তাহলে যারা সালাত আদায় করে না তারা কি উজু করবে বলেন তো? এই আলোচনা কিন্তু শুরু হয়েছে সলাতের মাসালা নিয়ে। তাহলে যারা সলাত 5 ওয়াক্ত আদায় করেন না, দৈনিক 5 ওয়াক্ত সলাত যারা আদায় করেন না, তার জন্য কি এই দোয়াটা পড়বে? উনি পড়বে? কারণ ও তো উজুই করে না। আর উজু করে দোয়া পড়বেন কিন্তু নামাজ পড়বেন না, তাও কাজ হবে না। কাজ হবে? হবে না। অতএব উজু করবেন, এই দোয়া পড়বেন, তারপর সলাতের দিকে অগ্রগামী হবেন, তাহলে এই দোয়াটা কাজ হবে। মাসালা নাম্বার 53-তে বলি, উজুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ধোয়ার সময় আমাদের দেশে বিভিন্ন কালিমা, বিভিন্ন দোয়া পাঠ করা হয়। এক একটা অঙ্গ ধুচ্ছে, এক একটা বাক্য বলছে, দোয়া বলছে। এটা সরেই কোনো বিধান নয়, এটা ডাহা বেদাতি প্রথা। মাসালা নাম্বার 54-তে আসি। উজু করার পর অপ্রয়োজনীয় কথাবার্তা, বেহুদা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, থাকা চাই। উজু ভঙ্গের কারণ হোক বা না হোক, আপনি পবিত্র অবস্থায় আছেন, পবিত্র মানুষ, কেন আপনি অপবিত্র কথাবার্তা, অপবিত্র কর্মকাণ্ড আর অপবিত্র অশ্লীল বাক্য বলবেন? এটা উচিত নয়। মাসলা নাম্বার 54। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে উজু করে মসজিদের দিকে যাত্রা করে যায়, তখন রাস্তায় আঙ্গুলে আঙ্গুল দিয়ে চলবে না। কেউ দেখবেন যে এইভাবে পা চলে, টুপি টুপি হাঁটে, এটা চলবে না। মানুষ স্বাভাবিক গতিতে যা হাঁটে, এই গতিতে হাঁটতে হবে। এই যে ধুলার ভয়ে, অমুকের ভয়ে, তমুকের ভয়ে আঙ্গুলের উপর দিয়ে পাড়া দিয়ে মসজিদের দিকে আসা নিষেধ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ উজুর পর সে নামাজরত অবস্থায় আছে। উজু করার পরে যখন উজু কিয়ের জন্য করেছে, নামাজ পড়বে বিধায়। এই যে উজুর শেষে, দোয়ার শেষে এখন তার অবস্থান হচ্ছে নামাজরত অবস্থায়, অথচ লোকটা এখন নামাজ পড়তে ধরেনি। অথচ তার স্থানটা কোথায় বলেন তো? নামাজ পড়া অবস্থায়, মানে নামাজরত অবস্থায় আছে। এই কথা কে বলছেন? আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ উজুর পর সে নামাজরত অবস্থায় রয়েছে অবস্থায় থাকে। অতএব এই বিভিন্ন অঙ্গভঙ্গিমা, আঙ্গুল ফুটানো বা আঙ্গুলের উপর দিয়ে চলা বা আঙ্গুলের উপর দিয়ে কোনো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এই কথা আল্লাহ নবী বলছেন। আবু দাউদ এবং নাসাই এবং দারমিতে হাদিসটি বর্ণনা করেছেন। সুনানে আবি দাউদ প্রথম খণ্ডে হাদিসটি বর্ণনা করেছেন, 526 নং হাদিস, মনে থাকে জনে। মাসালা নাম্বার 55। এখন আসি, এই যে ঘুম কিন্তু আমাদের ক্ষতি করে। ঘুমের ব্যাপারে একটু আলোচনা করতে হবে। কি বলা হচ্ছে আমি বারবার কেন বলি? কেউ হেলান দিয়ে ঘুম পারেন, কেউ এমনিতে ঘুম পারেন। এ বিষয়ে কি বলা হচ্ছে? মাসলা নাম্বার 55 মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাযিরুনা ইশা হাত্তা তাখফিকা রুউসুহুম। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজের জন্য অপেক্ষা করতে করতে তাদের ঘুম চলে আসতেন, এমন একটা ভাব। তারা ইশার সালাতের সময় অপেক্ষা করতেন। কার অপেক্ষা করতেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা সময়ের অপেক্ষা, অথবা ইমামের অপেক্ষা করতেন। তখন ঘুম চলে আসতার মতো একটা ভাব চলে আসতো। তখন তারা দ্বিতীয়বার উজু করা ব্যতীত নামাজ পড়ে ফেলতেন। মানে ঘুম যাননি, তবে আসতো, তখনও তারা উজু করেননি। কিন্তু যখন পূর্ণ উজু, মানে পূর্ণভাবে ঘুম চলে যায়, মানুষের কথাবার্তা বা নিজের বিবেক, মস্তিষ্ক আর বাহিরে কাজ করে না,
মানুষের কথাবার্তা শোনা পায় না, সালাম কালাম শোনা পায় না, তখন তো সে পূর্ণ ঘুমে, তখন কিন্তু উজু ভেঙে যায়। এ কথা আমরা আসতেছি। মাসলা নাম্বার 56, এই আলোচনাটা ইতিপূর্বে হয়েছে। মজিরোগে আক্রান্ত উজু যে কারণে নষ্ট হয়, আলী কর্তৃক হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিস বলা হয়েছে যে আমার মজিরোগে আক্রান্ত, তো আল্লাহর নবীর কাছে মাসালা জিজ্ঞেস করলেন অন্যকে দিয়ে, তার ওই খাদেমকে দিয়ে, বললেন যে মজি বের হলে উজু নষ্ট হয়ে যায়, অতএব এটা যেহেতু রোগ, যতবার সে সালাত আদায় করবে ততবার পবিত্রতা অর্থাৎ উজু করে নতুন করে সালাত আদায় করবে। এই আলোচনা করা হয়েছে। মাসালা নাম্বার 56 আবারও যদি এসেছে। মাসালা নাম্বার 57, বায়ু নির্গত হলে উজু ভেঙে যায়। কারো হাওয়া হয়, শব্দে অশব্দে হোক, উজু নষ্ট হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال لا عضو إلا من صوت أو ريح, যতক্ষণ শব্দ হবে না, গন্ধ হবে না, ততক্ষণ উজু নষ্ট হবে না। অর্থাৎ আপনি অনুভব করছেন আমার মনে হচ্ছে, কিন্তু না, আমার হাওয়া হয়নি, গন্ধ নেই, শব্দ নেই, কোনো কিছু নেই, নিশ্চিত না আমার এইরকম কিছু হয়নি, অতএব উজু নষ্ট হয়নি। যখন আপনি বুঝলেন যে আমি স্পষ্ট আমার হাওয়া হয়েছে, শব্দ হয়েছে, গন্ধ হয়েছে, তখন বুঝে নেবেন যে আপনার উজু নষ্ট হয়ে গিয়েছে, আবার আপনাকে উজু করতে হবে। এমনটা নয় যে শব্দ হয়নি বিদায় আপনি জানেন না যে আপনি হাওয়া দিয়েছেন কিনা, এটা আপনি জানেন, আপনি বুঝতে পারবেন আপনার শরীরের সাথে যে কানেক্টেড, অতএব এটা নিশ্চিত হলে আপনাকে উজু করতে হবে। মাসলা নাম্বার 58, কাপড়ের আড়াল ব্যতীত, এই হাদিসের ব্যাখ্যা এখানে সরাসরি হাদিস দেওয়া হয়েছে, অন্য বিবরণে বিদ্বানগণ এইভাবে নিয়ে আসেননি। যাই হোক, আমি বলার চেষ্টা করব পূর্ণভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أفزع بيده إلى ذكره ليس جناح, মানে যৌন অঙ্গর কথা বলা হয়েছে, সিদরুন ফাকাত ওয়াজাবা আলাইহিল উজুআ, যে ব্যক্তি কাপড়ের আড়াল ব্যতীত সেও সরাসরি পুরুষাঙ্গ অর্থাৎ লজ্জাস্থানে হাত লাগাবে, তার উজু আবার করতে হবে, তার উজু করা ওয়াজিব। মানে লজ্জাস্থানে হাত আপনাকে সরাসরি লাগার কথা বলা হয়নি, কাপড়ের আড়াল দিয়ে যদি লজ্জাস্থান কারণবশত হাত যায়, উজু নষ্ট হবে না। বলা হয়েছে যে সরাসরি। অন্য এক বর্ণনায় ব্যাখ্যা নিয়ে হয়েছে এই হাদিসের, যে যদি যৌন উত্তেজনা হয় বশত হাত লজ্জাস্থানে লাগে তাহলে উজু নষ্ট হবে, এমনিতে নষ্ট হবে না। তবে আমরা সতর্ক থাকব খালি হাতে যেন লজ্জাস্থানে হাত না যায়। মাসলা নাম্বার 59, শুধু শব্দের কারণে উজু ভঙ্গ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ পেটে কোনো অসুবিধা বোধ করে, পেটের রোগ আক্রান্ত হয়, অসুবিধা বোধ করে বা বাতাস বের হয়েছে কিনা এ ব্যাপারে সন্দেহ হয়, তাহলে যতক্ষণ না দুর্গন্ধ না পাবে বা শব্দ না শুনবে ততক্ষণ পর্যন্ত উজু করার জন্য মসজিদ থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে রোগের আক্রান্তর কথা বলা হচ্ছে। মনে হয় উজু আমি কি হাওয়া করলাম, না শব্দ তো হলো না, গন্ধ তো হলো না, হয়নি, উজু করার কোনো প্রয়োজন নেই। এটা পেটের রোগের কথা বলা হচ্ছে। মাসলা নাম্বার 60, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, ছাগলের গোশত খেলে কি আমাদের উজু নষ্ট হবে? বিষয়টা দেখেন, তারা কিভাবে জিজ্ঞাসা করতেন দ্বীনকে মানার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের গোশত খেলে কি উজু করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, করতে পারো, নাও করতে পারো, তার মানে উজু নষ্ট হয় না, করলে করতে পারো। তবে শোনো, কেউ যদি উটের গোশত ভক্ষণ করে তাহলে তাকে পুনরায় উজু করতে হবে।
শোনো, কেউ যদি উটের গোশত ভক্ষণ করে তাহলে তাকে আবার নতুন করে উজু করতে হবে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিম। মাসলা নাম্বার 61, অনেক মানুষের উজু ওই সালাতের অবস্থায় উজু ভেঙে যায় না? উজু ভেঙে গেলে কি সালাত পড়তে থাকবেন? যারা জানেন তারা হয়তো বলছেন, হয়তো লজ্জাও বলছেন, অনেকে লজ্জায় বের হতে চায় না। বিষয়টা এমন, ইমামের যদি উজু ভেঙে যায় তাহলে পিছনে যে ব্যক্তি থাকবেন তাকে আগিয়ে দিয়ে তিনি পিছনে বের হয়ে চলে যাবেন। জামাত বিলুপ্ত করার কোনো প্রয়োজন নেই, কোনো বিধান নেই। আর যদি মুসল্লির উজু ভেঙে যায় তাহলে আমরা শুনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নামাজরত অবস্থায় কারো উজু চলে যায় তাহলে নাকে হাত দিয়ে বের হবে এবং নতুন করে উজু করে আসতে হবে। উজু নষ্ট হয়ে গেছে, এইভাবে নাকে হাত দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। নাকে হাত দিয়ে বেরাটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তাহলে ও বুঝতে পারবে লোকটা উজু নষ্ট হয়েছে, এই কারণে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আবার লজ্জায় অনেকে নামাজ শেষ করবেন, বিষয়টা নয়। এখানে অনেকগুলো মাসালা হয়তো সামনে আসবে। আরও আমি বলে রাখি, ইমাম যদি কারণবশত, মানে অত স্মরণ নেই, ও তো জানা শোনা ব্যাপারে যদি বিনা উজুতে সালাত আদায় করে, এটা তো তার পাপের কারণ, অনেক বড় পাপ, তার তো সালাত হবেই না। তবে মুসল্লির সালাত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মুসল্লির সালাত হয়ে যাবে। আমি দেখেছি অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে। আর আরব কান্ট্রিতে আমরা যখন ভিডিওগুলি দেখি, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম যখন বড় বড় কারিরে নামাজ পড়ায়, দেখবেন উজু নষ্ট হয়ে গেলে পিছনের কারিকে আগে দিয়ে ওরা পিছনে চলে যায়। বলি সুবহানাল্লাহ। এরা কিন্তু আবার ইমাম মুসল্লিদের উজু নষ্ট হলে ওরা কিন্তু ঠিক এইভাবে এই হাদিসের উপর আমল করে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয় না। এরা যে কত বড় ইমানদার, উজু নষ্ট হয় কিনা আমি এটাই জানি না। অথচ সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে দেখতেছেন, সেখানেও কিন্তু ওরা এই ঘটনা করতেছে। তার মানে এটা হাদিসের উপর আমল। কিন্তু বাংলাদেশের আমি অনেক মসজিদে সালাত আদায় করেছি, এখনও করতেছি, দেখি না। ক্ষেত্রে একমাত্র আহলুল হাদিস ভাইয়েরা এইটা করে থাকেন, হাদিসের ওপর আমল, তাছাড়া করে না। বিশেষ দ্রব্য হচ্ছে এটা, বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে সকল কারণে উজু ভেঙে যায় সেগুলো দ্বারা তায়াম্মুমও ভেঙে যায়। যে কারণে উজু ভাঙে ওই কারণে তায়াম্মুম ভাঙে। এছাড়া পানি পাওয়া গেলে বা পানি ব্যবহার করার শক্তি হলেও তায়াম্মুম ভেঙে যায়। এরপর আপনি পানি পেয়েছেন, শক্তি সামর্থ্য আছে, তখন আপনারা তায়াম্মুম উজু চলবে, তখন আপনার উজু করেই সালাত আদায় করতে হবে। পরবর্তী সালাতে যখন যাবেন, মাসলা নম্বর 62, উজুর পর 2 রাকাত নফল সালাত আদায় করা মুস্তাহাব, এটাকে বলা হয় তাহিয়াতুল উজু। মাসলা নম্বর 63-তে বলা হয়েছে তাহিয়াতুল উজু বেহেশতের প্রবেশকারী। বেলাল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিস বর্ণনা করেছেন যে, কি খবর বেলাল, আপনি জান্নাতে আমার আগে আগে হাঁটছেন কেন? বলা হচ্ছে, আমি যখনই উজু করি তখনই 2 রাকাত সালাত আল্লাহ রসুল আমি আদায় করি। এটাকে বলা হয় তাহিয়াতুল উজু, জান্নাতে প্রবেশকারী আমল। হাদিসের জন্য মাসালা নাম্বার 4099। এই পর্যন্ত আজকের আলোচনা, পবিত্রতার আলোচনা। উজু, পবিত্রতা এবং তায়াম্মুম এবং নিয়মকানুন কার কতটুকু মনে আছে আমি জানি না। এ পর্যন্ত শেষ। এরপরে আসবে সতরের মাসালা, অর্থাৎ কাপড় পরিধান কিভাবে করতে হবে, কতটুকু করলে সালাত আদায় করা যাবে, কেমন পোশাক পরিধান করে আমাদেরকে মসজিদে আসা উচিত বা চলাফেরা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন এবং খুঁটিনাটিগুলো বিস্তারিতভাবে বলার এবং মানার এবং শোনার এবং মানার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ আমাদের যারা ইন্তেকাল করেছে তুমি তাদের ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের বাবা মা মারা গিয়েছে তুমি তাদের ক্ষমা করে দিও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যারা জীবিত তাদেরকে তুমি ঈমান বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিলে তাওহীদের উপর ঈমানের উপর মৃত্যু দিও প্রতিপালক আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের ঋণগুলো পরিশোধ করার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিকা ওয়াকনিনি বিফাদলিকা আম্মান সিওকা। হে আল্লাহ তুমি আমাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। হে আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যারা নেক নিয়ত করেছি অনেকে অনেক নিয়ত করেছি প্রতিপালক অনেক সৎ নিয়ত করেছি তুমি আমাদের এই নিয়তগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন। যেগুলো বদ নিয়ত করেছি সেগুলো তুমি নস্যাৎ করে দিও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের সন্তানগুলোর জন্য তোমাদের কাছে আমরা হেদায়েত চাই হে আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।